লাঠি উঠাই আমি কথা বলছি তারা সরাই জামা बोला मोर खरा किया अरे Kan news mah bro? Kan news mah? Apa kau order video ini? কলসিয়া ডিসি ভিলেজে আমাদের কর্মীরা কিছু কাজ লইয়া আইছিল যে রেজুলেশন একটা কলের রেজুলেশন লইয়া আইছিল এটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে মানে জানে মারবেলায় চেষ্টা করছে আমাদের কর্মী কোনো রকম মানে আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচি গেছি কারণ ওনারা হাতে মানে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়ে তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে প্রায় 20-30 জন পূর্ববিলাট ওয়াইফা শাশিরাম বাড়ি থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি মানে জায়গা ছাড়তে রাজি নয় আমরা মথা তথা যেই পার্টি হোক আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকমের জায়গা দেব না এটাই আমাদের বদ্ধপরিকর। কেউ কি ইনজুর হয়েছে না আজকে? 2 জন হয়েছে তাদেরকে চিকিৎসার জন্য কোনখানে নেওয়া হয়েছে? হসপিটালে নিয়েছি আমরা 2 জন নাম কি কি তাদের? পিলাক্রিয়া আরেকজন নামটা রঙ্গলি মূলত কি কারণে এই সংঘর্ষ? রেজুলেশন ব্যাপার লইয়া আমি পঞ্চায়েতে আইছিলাম এটা লইয়া সংঘর্ষ তারা দুর্নীতি করছে রেগার থেকে যে তারা একতরফা নিজেরা মতন যাই ইচ্ছা তারা করে মানে 10 জন 20 জন লোকেরা তারা মানে রেগার টাকা ঢুকিয়ে দিয়ে তারা বাক যোগ করে এই সিধা নিত। আপনার নাম কি দাদা? অজরিয়া। আপনি বিজেপিতে কোন পোস্টে আছেন? মন্ডল সভাপতি। চলে এবারে তো এখন আপনারা কি চান? রাজ্য বিচার চাই আমাদের যারা ইনজোর্ড হয়েছে যাদের উপর আক্রমণ করা হয়েছে যারা আক্রমণ করছে তারা পুলিশ যেন ধরে প্রশাসন যেন থানাতে এখনো কোনো লিখিত মামলা করছেন? করুন আরেকটু করে করুন যেটা আইসে কলের ব্যাপার নিয়ে কথা বলতে তো সেইখানে কগা কল আইসে কগা এটা নিছে কলটা কোন জায়গাতে বইব এটা নিয়ে ডিসিশন করতেছে তো আমরা তো কইতাম পারি না আমরা কর্মী আছে ইয়া তো কইতে পারে না তো সেইখানে মথা কর্মী কয়েকটা গাড়ি লইয়া লাঠি লইয়া এরা ফট করে আইয়া গেট বন্ধ করে আমাদের বিজেপি কর্মী তারা ভিতরে বন্ধ রাখছে তো আমরা পরে আইসে খবর পাইছি যখন আমরাও পরে আইসে যখন সেইখানে গেটটা বন্ধ করে রাখছে যখন আমি সেইখানে কইছে তোমরা কি লাগে গেটটারও বন্ধ করে রাখো পঞ্চায়েতের গেটটারও খুলো আমরা যে কর্মী আছে ভিতরে কর্মী আছে ওনাদেরকে কি লাগে বন্দি করে রাখছো তো যে তুমি কেটা এখানে কই না তুমি কেটা তুমি কেটা করছে আরে আমাদের বিজেপি কর্মী আছে এখানে কলে লইয়া কথা কইতেছে সেখানে বন্ধ কি লাগে করে রাখছে এখানে দরজাটা খোল এই যে কইসা মাত্র আমি একজনের লোক কথা কইতেছি আরেকজন পেছন থেকে ফট করে লাঠি দিয়ে মারতেছে আর আঙ্গুলতে দেখেন আর মাথাটা ফাইটা দিচ্ছে। কতজন আহত হয়েছে? কতজন আহত হয়েছে বলতে এখানে তো সবাই জয়টা ধরতেছে আমাদের 2-3 জন ইনজুরি হয়েছে প্লাস এখানে কত খাতড়া ছুরি তুলে লই আইতেছে বলে
ভিতরে সেখানে গেট বন্ধ করে চুরি টুরি দেখাতেছে সেখানে জানালা টানালা সব বন্ধ হয়ে যায়। তো প্রশাসন কিতা কইতাছে? প্রশাসন তো আসলে আইসে না, কত পরে প্রশাসন আইসে এরকম ইনজুরি হয়েছে আমার। কে কে ছিল জানো কে না? কে আসলো জানো না? জানো? যে জিয়া আমারে মারছে মোমো আর এসে কি চড়ামো এরা কোন দলের লোক? সেটারা মাথার দলের টিপা মাথার দলের কতজন আইছিল বা তারা মিনিমাম প্রায় 20-30 জন আছে। আমরা হলো ভিতরে আসছিল পঞ্চায়েতের ভিতরে কলে ব্যাপারে আমরা একটা মিটিং করণে বসি, তা আমরা দরজা ফটফট বন্ধ করে দিয়েছে, তার চেয়ার টিয়ার মানে বাঙ্গাল হয়েছে। বাঙ্গালের পর আমরা ত্রিপুরা মাতার চেয়ারম্যান আইছিল সজল মগ আর কেলাফই মগও আসছিল। তাই ওনারা এসে আমরা বলে এখান থেকে তোমরা বের হয়ে যাও বলে চেয়ার টিয়ার ভাঙি আমরা গলা তোরা বের হয়ে যায় মানে কি চুরি একটা রয়েছে ত্রিপুরা মাতার চেয়ারম্যান কাছে চুরি রয়েছে। মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল? হ্যাঁ, মূলত কি বিষয় নিয়ে সংঘর্ষ শুরু আমরা হয়েছিল? তো ভিতরে বসি একটা মিটিং করণে কলে ব্যাপারে আর কি। তাই আইসে তারা আমরা কিছু আমরা জানি না, তারা আমরা যে আয়া পথ করে মানে জামা টামা আমরা এতে করতেছি এরকম বের করে মানে বের করতে দিছে না, দরজা বন্ধ করে মানে আমরা চুরি টুরি মানে এটা বুকি দিছে আর কি, মানে মারিলামও পেতালামও কইছে আর কি। কলসি ভিলেজে জুলাইবাড়ি আরডি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না, এডিসি প্রশাসনের তীব্রমতো ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে। তদ্রূপ আজকেও কী হয়েছে, এতদিন ধরে এডিসি প্রশাসনের তীব্রমতো আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি, কিন্তু ডেলি আসছে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতে যেসব কাজের মধ্যে বাধা দান করছে ওনারা। তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজল মগ আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজল মগ এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্বরা আছে আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল। বিজেপির কয়েকজন মানে মণ্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কী করছে জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে দা নিয়েছে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্বরা আছে আমরা এটাতে বিশ্বাসী নয়। আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক, কিন্তু ওনারা চাইছে কি গতকালকে ওনাদের একটা কি অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে, এরপর থেকে ওনাদের একটা মানে কী বলছে প্ল্যানিং চলছে যে কলসি বিসিতে জবরদখল করে তীব্রমতাকে হেনস্থা করা এবং তীব্রমতা যেহেতু জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি তীব্রমতা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাংক রয়েছে যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলেও মানতাম যে ওনারা তীব্রমতার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন। ওরা এডিসি এলাকার লোকও না, এডিসি এলাকার বহির্ভূত জুলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে তীব্রমতা বাধা দিচ্ছে, তীব্রমতা সন্ত্রাস সৃষ্টি করছে, সব কিছুতে আমরা বাধা দিচ্ছি, কিন্তু পুরোপুরি ঘটনাটা মিথ্যে। কার কার নেতৃত্বে আপনারাও জানেন, আমি কেউ নাম বলতে চাই না, কারণ নাম বললে মিডিয়ার সামনে কী হয় বিজেপি নেতৃত্বরা আজকে ওনারা বুথ স্তরের নেতা হলে কালকে মণ্ডল স্তরের নেতা হয়ে যাবে। আমি চাই না ওদেরকে আরও উপরে তোলার জন্য, সেজন্য বলছি যে যারা যারা নেতৃত্বরা আছেন ওনাদের একটা চক্রান্ত এবং বাইরে থেকে অনেক লোক এসেছে। আপনি গ্রাউন্ড রুপে গিয়ে দেখুন এডিসি এলাকার কয়জন লোক, এডিসির বাইরে থেকে কয়জন লোক, এটা একটা চক্রান্ত আমাদেরকে ফাঁসানোর জন্য এবং আমরা তীব্রমতা টোটালি পুরোপুরি রেডি। ওরা যদি আমাদের উপরে আঘাত আনে আমরাও প্রশাসনিক লেভেলে বলুন, এডিসি প্রশাসন বলুন এবং যারা এখানে আরক্ষা দপ্তরের লোক আছে আমরা আবেদন করছি ওনাদেরকে এখানে সরিয়ে দিতে, এডিসি এলাকা আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি এটাই আমাদের দাবি এবং ওনারা এখান থেকে চলে গেলে আমাদের ছেলে মেয়েরাও যাতে এডিসির আজকে আমাদের পঞ্চায়েত অফিসে অনেক কিছু আমাদের সেক্রেটারিরা আছেন, অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেখানে যদি বাধা না হয়, সে বাধা বারবার করছে, আজকে প্রথমবার নয়, এর আগেও আপনারা দেখেছেন রেগার কাজে বিএসসি চেয়ারম্যান মহোদয় নিজেই রেগার কাজে বাধা দিয়েছেন এবং কেস পর্যন্ত হয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন বারবার এবং পঞ্চায়েতে ওনারা বারবার মানে কি বলে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে। এখন আপনারা কি চান? এখন আপনারা কি চান? আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক এবং ওনারা বলছে কি ব্লক থেকে কাজ আসলে ওনারা করবে, জোনাল থেকে কাজ আসলে মথা করবে, এরকম কোনো কথা নেই। আপনারা জানেন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে এডিসির বিসি ভোট এখনো হয়নি, ভিলেজ কাউন্সিল ভোট এখনো হয়নি, কিন্তু আমরা এডিসি ক্ষমতা দখল করেছি তীব্রমতা। তো সেই হিসাবে এডিসির প্রশাসন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মনিটরিং কমিটি বানানো হয়েছে সেটাই এডিসির পঞ্চায়েত চালাবে। তো এখানে তারা জবরদখল করে যদি চালাতে চাই তো সেখানে আমরা অবশ্যই বাধা পাচ্ছি কাজ করতে এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে কাজ হোক, ওনারা যাতে আমাদের কি বলে কাজে বাধা না দেয়। ওরা বলে কি ওনার স্লোগান কি সবকা সাথ সবকা বিকাশ, তো ওদের স্লোগান তো সবকা সাথ সবকা বিকাশ, এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে। তো মানুষ বিকাশ চায়, সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা ওনাদের মাথা রাখতে হবে। আপনাদের দলের কেউ কি ইনজোর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথমে ওনারা এসেছে, এমনি সেভারেল কোনো ইনজুরি হয়নি, ধাক্কি হয়েছে
এবং ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্ত বা রক্তক্ষয়ের কোনো কিছু নেই, আমরা আঘাত হয়েছে কিছু সংখ্যক লোক।